গাছে গাছে আম ধরেছে আর আজকে খাবো কাঁচা আমের ভর্তা। তাই দলবল নিয়ে আম গাছের নিচে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ঈশ্বর শরীফ মুন্নি আর চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার আর একটা স্পেশাল দিন। আর আজকে আমরা এই যে কাঁচা আমগুলো দেখছেন এগুলো পাড়ছি গাছ থেকে। যদিও আম এখনও খুব বেশি একটা বড় হয়নি, তারপরও যতটুকু হয়েছে ততটুকু দিয়েই শুরু হয়ে গেল আম ভর্তা বানানো। আর এই যে আপু সুন্দর করে বানিয়ে ফেলেছে আমের টক মিষ্টি ভর্তা। আর এই সিজনে যেহেতু এটা প্রথমবার খাওয়া হচ্ছে, এটার স্বাদটাই অতুলনীয়। আর যেহেতু পরিবারের সবাই একসাথে খাচ্ছি, আর তো কথাই নেই। বসে বসে আম খাচ্ছি আর এদিকে চুলোয় রান্না বাড়া চলছে। যেহেতু ঈদের সময় এখন সবাই বাসায় আছে, সেহেতু টুকটাক দুষ্টুমি এবং ছোটোখাটো খাওয়া দাওয়া হয়েই থাকে একসাথে। আম ভর্তা খেয়ে চলে গেলাম কলা পাড়ার জন্য কলা বাগানে। আর কলা বাগান যেহেতু আগেও আপনাদের সাথে একবার দেখিয়েছি যে আমাদের গাছ থেকে পেড়ে আনা অনেকগুলো কলা, আজকেও ঠিক তেমন একটা কলা বাগান থেকে কলা পাড়ার ভিডিওই দেখাচ্ছি। আর এই ভিডিওটাতে খুব মজার কিছু বিষয় আছে। সেটা হচ্ছে আমার হাজব্যান্ড প্রথমবারের মতন কলা গাছ কেটে কলা পাড়তে চলে গেছে, যদিও সে আগে কখনো পারেনি। আর সবাই আমাদের এইসব গ্রামীণ লুকগুলো ইগনোর করবেন। এগুলো একটা ন্যাচারাল জিনিস যেগুলো আমরা গ্রামের বাড়িতে গেলে সবাই মজা করে এ ধরনের পোশাক আশাক বা চলাফেরা কথাবার্তা আমরা সবাই বলেই থাকি। তো যাই হোক, কলা পেড়ে নিয়ে আসছে। এবার বেশি কলা হয়নি, এই একটাই কলা হয়েছে। তো বড় ভাইয়া আর আমি দুজন মিলে মজা করে ফানি ভিডিও বানাচ্ছিলাম। আর এরপরে হামলা দিলাম একটা চাচার বাসায় আর কি। তার গাছে অনেক রকমের লেবু হয়েছে, তো ভাইয়া গিয়ে তার সাথে মজা করে তার গাছ থেকে লেবু পাড়ার জন্য তোড়জোড় চালাচ্ছিল। তো আমরাও তার সাথে সাথে হামলা দিলাম লেবু পাড়ার জন্য। আমরা কিন্তু অনেক সময় অনেক রকমের মজা করি। সারাদিন এতগুলো মানুষের কাজ, রান্না বাড়া এই সব কিছু করেও কিন্তু আমাদের এতই অফুরন্ত এনার্জি থাকে যে আমরা ঘোরাফেরা, খাওয়া দাওয়া, গল্পগুজব এবং দুষ্টামি প্রচুর পরিমাণে করে থাকি। তো আমাদের ফ্যামিলির ভিতরে আমাদের রিলেশনটাই একজন একজনের সাথে এরকমের, কে বড় কে ছোট এরকমের কোনো বাধা নিষেধ বা মান্যগণ্য নেই বললেই চলে। কারণ আমরা সবাই সবার সাথে বন্ধুর মতন থাকি। তো যাই হোক, এখানে আপু, আমি, আমার ছোটো খালা শাশুড়ি, আমার হাজব্যান্ড, ভাবি, ভাইয়া সবাই ছিল। দুলাভাইও ছিল সাথে, আমাদের পিচ্চি বাচ্চা গ্যাং সব কিছু সবাইকে একসাথে নিয়ে আমরা হচ্ছে এখানে লেবু পাড়তে চলে গেলাম। এরপরেই তো ভাইয়া একটা লেবু পাড়লো। আর এরপরে হচ্ছে ভাইয়া লেবু পাড়া দেখে আপু দৌড়ায় যাবে। আপুরও লেবু পাড়তে ইচ্ছে করতেছে, যদিও সে লেবু পাড়তে গিয়ে কাটার গুঁতা খেয়ে ভচকায়ে গেছে, তারপরও সে লেবু পারবেই। যাই হোক, কাটার গুঁতাটা অবশ্য আমার কারণেই খেয়েছে। আমি ভিডিও করতে গিয়ে ডালটা ছেড়ে দিয়েছি আর ডালের ভিতরে বড় বড় লেবুর কাঁটা ছিল, যেগুলো গিয়ে আপুর গায়ের ভিতরে ফুটে গিয়েছে। যাই হোক, এখানের এই লেবুটা অনেক বেশি বড় ছিল, যেটা দেখে আপু লোভ সামলাইতে না পেরে একদম ভিতরে ঢুকে যাচ্ছে গাছের। প্রচুর কাঁটা, তারপরও লেবু পাড়তেই হবে। এইভাবে করেই আজকের দিনটা কোনোভাবে পার করলাম। লেবু টেবু পেড়ে নিয়ে বাসায় এসে সবাই একসাথে আবার খাওয়া দাওয়া করলাম। যদিও এটা দুপুরের টাইম ছিল, আমরা দুপুরে আম ভর্তা খেয়ে রান্না সেরে তারপরে বের হয়েছিলাম কলা পাড়ার জন্য। তো এই তো অবশেষে সাকসেসফুলি আপু লেবুটা পেড়ে আনলো। আর এখানে আমার দুষ্ট ফাতিহা বুড়ি আর আমার মেয়ে ফুল পাড়ার জন্য অস্থির হয়েছিল। এই তো আমরা ফুল টুল পেড়ে এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। কেমন লাগলো আমাদের আজকের ব্লগটা জানাবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।